আর এই রামপুরহাট প্রসঙ্গ নিয়ে দিল্লি দরবারে এবার তৃণমূল, অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ, রাজ্যপালের অপসারণ দাবি। রামপুরহাট নিয়ে দিল্লি দরবারে তৃণমূল, অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ, রাজ্যপালের অপসারণের দাবি জানানো হয়। রাজ্যপাল আমাদের রাজ্যে সাংবিধানিক সংকট তৈরি করার চেষ্টা করছে। কোন রাজ্যের রাজ্যপাল এই ভূমিকা পালন করছেন সেটা দেখা যায় না, সে কারণে তাকে পশ্চিমবাংলার রাজ্যপালের পদ থেকে সরিয়ে নেওয়া হবে। উনি তখন এটা খুব পরিষ্কারভাবে বললেন, আমি নিজেও এটা বিশ্বাস করি যে এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো সংস্রব নেই। তিনি এটাও বললেন, প্রধানমন্ত্রী তার নিজের অবজারভেশনও দিয়েছেন, আমি দেখলাম, শুনেছি। আর এই ঘটনাটা যে অত্যন্ত ভয়ানক, এইটা স্বীকার করে নিতে কেউই কুণ্ঠিত হচ্ছেন না, এটা দেখে ওনার ভালো লেগেছে। একদিকে অমিত শাহের সঙ্গে দেখা করে রাজ্যপালের অপসারণের দাবি জানিয়েছে তৃণমূল, অন্যদিকে পাল্টা দিলীপ ঘোষ তিনি তোপ দাগছেন, তৃণমূল বিপাকে পড়লে রাজ্যপালকে নিশানা করে। টিএমসি সরকার যখন বিফল হয়, তাদের অযোগ্যতা প্রকাশ হয়, তখন তারা গভর্নরের দিকে ইস্যুটাকে পাল্টে দেন। এখানেও তাই হচ্ছে। মমতা ব্যানার্জি 4 দিন পরে ওখানে গেছেন। যেদিন ঘটনা হলো কেন উনি গেলেন না? ওনার একজন সিপাহ সালারকে পাঠিয়েছিলেন, মন্ত্রী ববি হাকিম, তিনি বলছেন যে এর পিছনে চক্রান্ত আছে, সরকারকে বদনাম করার জন্য করা হয়েছে। মানুষ কি বোকা নাকি ঘাসে মুখ দিয়ে চলি আমরা? গভর্নর সত্য কথা বলেছেন যে আইন ব্যবস্থা ভেঙে পড়েছে, এটা সবাই বলছে, তার জন্য তাকে অপসারণ করতে হবে। নিজের অযোগ্যতার সীমা পার হয়ে গেছে, সেই সরকার তার দোষটা গভর্নরের উপরে দিতে চাইছেন। গভর্নর এদের চোখ খুলে দিচ্ছেন, কিন্তু এদের চোখ খুলছে না।